বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সআইসি ওয়েলফেয়ার পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, অলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর এই প্রত্যাশা এবং আশা ব্যক্ত করে শুরু করছি আজকে ভিডিও। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কিছু নেগেটিভ কথা বলবো, যে আসলে ফরেক্স বিজনেস কারা করতে পারবে না। বিগত একটা বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আমরা আমাদের অনেকে লাভ লসের হিসাব করা শুরু করেছি। তারপরেও আমি আমার অভিজ্ঞতার আলোকে, আপনারা জানেন বিগত 4 বছর প্রায় আমার ভিডিও আপনারা দেখছেন যে অনলাইনে, এবং ভিডিও আপনারা দেখছেন অলরেডি, আপনাদের কাছ থেকে অনেক পেয়েছি। তো সেই হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ভিডিও দেখেছেন এবং আপনাদের কাছ থেকে অনেক শুকরিয়া, অনেক ধন্যবাদ। এবং এজ এ মানুষ হিসেবে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু করার, কিন্তু এখনো অলরেডি চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কিছু হিস্টোরি দেখাবো, ট্রেডিং হিস্টোরি। আমি চাচ্ছি যে যেহেতু আমাদের অভিজ্ঞতার ফসলগুলো আমরা প্রায় আপনাদের সাথে শেয়ার করি, গত ভিডিওতেও শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই এন্ট্রিগুলো আমি যেখানে যেখানে নেই, কারণ কন্টিনিউ যারা ক্লাসে আসেন না, যারা ক্লাস করেন না, তাদেরকে আমরা আস্তে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা এই টিপসগুলো হয়তো স্পেসিফিকলি বলবো। কারণ স্পেসিফিকলি বললে আপনি প্রথমেই যদি আমরা বলে দিই, আপনি ইমোশনাল হয়ে যাবেন। আপনি ইমোশনাল হয়ে আপনি অনেক টাকা ডিপোজিট করবেন। এগুলো একটা একটা করে অ্যাকাউন্টগুলো আপনারা দেখতে পারেন যে প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাকাউন্ট। আপনি ইমোশনাল হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনি এই ট্রেডগুলো করে নিজেকে এক জায়গায় রাখতে পারবেন না। কারণ ফরেক্স মার্কেট ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে অনেক ভিডিও দিয়েছি অতীতে, তারপরে এখনো বলে দিচ্ছি যে ফরেক্স অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যারা এই ব্যবসায় আসবেন খুবই চিন্তা ভাবনা করে আসবেন, কারো হিস্টোরি দেখে হুটহাট করে আপনারা চলে আসবেন না। এবং কন্টিনিউ প্রফিট হচ্ছে এই ধরনের অ্যাকাউন্টগুলো এখানে আছে। ডিপোজিট উইথড্রলের অনেক আছে। দেখা গেছে আমাদের এখানে কারা কতদিনে দেখা গেছে একটা অ্যাকাউন্টের প্রফিট প্রায় দ্বিগুণের কাছাকাছি করে ফেলে। হ্যাঁ, এটা আপনারা হয়তো দেখা গেছে ডিপোজিট হয়েছে, যারা শর্ট অল্প ডিপোজিট করেছে 30-10, তার মানে 11-12, প্রায় 2 মাস। 2 মাসের মধ্যে প্রায় $441 প্রফিট করেছেন, $600 ডিপোজিট করে। যেমন এখানে এখন আর রানিং কোনো এন্ট্রি নেই। এখানে অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো সবগুলো হয়তো একটা ভিডিওর মধ্যে সেগুলো দেওয়া সম্ভব না। তারপর আমরা যতটুকু চেষ্টা করছি আমরা এগুলো দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আসি আমরা আমাদের নির্দিষ্ট বিষয়ের যাওয়ার আগে আমরা আরো কিছু স্টোরি দেখাচ্ছি, যে দেখুন আপনারা কন্টিনিউয়াসলি যদি প্রফিট করেন তাহলে আপনাদেরকে এইভাবে আপনার চার্টগুলো ঠিক এভাবে হবে। আপনারা দেখুন কন্টিনিউয়াসলি ঠিক উপরের দিকে যাবে ডিপোজিট, এবং কন্টিনিউ আপনি যদি কন্টিনিউ ট্রেড করেন তাহলে আপনার ঠিক এভাবে হবে আপনার চার্ট, আপনার হিস্ট্রিগুলো এভাবে হবে, এবং আপনাকে অন্যরা আপনাকে ফান্ড দেবে। চলে যাই আমরা আমাদের যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেই বিষয়গুলোতে, যে 2021 সালে কারা ফরেক্স ব্যবসা করতে পারবে না। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এই ভিডিওটা সাজিয়েছি। ভিডিও ডিসক্লেমার এটা প্রত্যেকটা ভিডিওতে থাকে, আপনারা দেখেন যে এই অ্যাডভাইসগুলো শুধু আমরা ট্রেনিং পারপাস অ্যাডভাইসগুলো দিচ্ছি। এই ভিডিও দেখে হুটহাট করে ডিপোজিট করে কেউ না শিখে কেউ যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে এটার দায় দায়িত্ব আপনার। এবং আমরা অলরেডি এখানে একমাত্র এই যে এফএক্সআইসি হেল্প, আমরা এখানে কোনো প্রকার বিনিয়োগে কাউকে উৎসাহিত করি না, বরং আইবি ব্যবসার সাথে যুক্ত নয়। আমরা এখানে ট্রেডিং স্কিল ডেভেলপের ব্যাপারে পরামর্শ দিই। যদি আইবি ব্যবসার সাথে যুক্ত হইতাম তাহলে আজ পর্যন্ত এই আমার যত ভিডিও দেখছেন গত 4 বছরের কাছাকাছি, প্রায় একটা ভিডিও 200-র উপরে ভিডিও, কোনো ভিডিওতে আমি একটা রিয়েল অ্যাকাউন্ট ওপেন করে কাউকে বলি নাই যে আমার আইবি নাম্বারটা এখানে অ্যাড করেন। কোনো একটা রিয়েল অ্যাকাউন্টে এখানে আমি কাউকে ওপেন করে দিয়ে সেখানে কিভাবে এখানে ভেরিফাই করতে হবে, কিভাবে স্ক্রিন নেটেলার ওপেন করে সেখানে ট্রান্সফার করতে হবে, একটা ভিডিও দেখাতে পারবেন না। কারণ আমি জানি এই ব্যবসা আগে শিখাতে হয়, না শিখিয়ে যেরকম সাঁতার কাটতে দিলে সে মানুষটা ডুবে মারা যাবে, ঠিক এই ব্যবসাও না শিখিয়ে কাউকে যদি ওগুলো যদি শিখিয়ে দেওয়া হয় তাহলে এই মানুষটা এখানে সর্বশান্ত হবে। তাহলে অন্যদের কাছ থেকে প্রতারিত হয়ে যারা আসছে তাদেরকে শিখাতে শিখাতেই আমার সময় যাচ্ছে। আমি নতুন করে খুলে দেব কেন? আর নতুন শুধু আসলেই হুট করে কাউকে যদি রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হয়, এই মানুষটা ক্ষতিগ্রস্ত হয় এবং তার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরই বর্তাবে যদি এই কাজগুলো করে দেয়। যাই হোক, তো আমি এই জন্যই বলছি যে আমরা কোনো আইবি ব্যবসা করি না। আইবি ব্যবসা করলে আমি বলে দিতাম যে আমার ওইখানে আইবি নাম্বার আছে, এই আইবি নাম্বার অ্যাড করেন, এগুলো করি না। বন্ধুরা, 12 বছর অভিজ্ঞতার আলোকে আমি নিচের এই কথাগুলো বলছি আপনাদেরকে।
যারা ব্যবসাকে পছন্দ করেন না, এখানে বিজনেস আছে, জব আছে। তো যারা ব্যবসাকে কখনোই পছন্দ করেন না, পারিবারিকভাবেও অনেকে, ঐতিহ্যগতভাবে অনেকে জব করেন, কেউ বিজনেস করে না। তো বিজনেসকে যদি আপনি পছন্দ না করেন, আপনি এই ব্যবসাতে আইসেন না কাইন্ডলি, কারণ আপনি পারিবারিকভাবে আপনি ব্যবসার সাপোর্ট পাবেন না করতে গিয়ে। যাদের ধৈর্য কম আর দ্রুত সিদ্ধান্ত পাল্টান তারা আসবেন না। ধৈর্য কম, দ্রুত সিদ্ধান্ত পাল্টান, তারা এই ব্যবসাতে আসবেন না। এই ব্যবসাতে অনেক ঝুঁকি আছে। এই ব্যবসাতে ধৈর্য ধরে যদি আপনি যদি লেগে থাকেন, তাহলে এখানে আপনার পরিশ্রম এবং ধৈর্যের কারণে এখানে সাফল্য ইনশাল্লাহ আসবে টুডে এন্ড টুমরো। এরপরে যারা ঝুঁকি নিতে পছন্দ করে না, কারণ শূন্য ঝুঁকি বলে কিছুই নেই। আপনি দেখেন এই যে করোনা মুহূর্তে আমাদের বাংলাদেশের যে সমস্ত চিকিৎসকগণ এবং আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে আপনার যে সেবা দিয়েছে, তো এখানে ঝুঁকি আছে, বিধায় ঝুঁকি আছে। কোন কাজে ঝুঁকি নেই? প্রোডাক্টসের আপনার মার্কেটের উঠানামা আপনি চিন্তা করে দেখুন। এরপর আপনি যদি ঝুঁকির ব্যাপারে আরো চিন্তা করেন, আপনি বাড়ির ব্যবসা করবেন, হইতে পারে যে আপনি একটা বাড়ি কিনেছেন, সেটা আপনার অন্যরা দখল করে নিয়ে নিতে পারে। আপনার জায়গা কিনেছেন, সেটাও অন্যরা দখল করে নিয়ে নিতে পারে। এরপরে আপনি ঘর থেকে বেরোতে, আপনি সারা বিশ্বের হিসাবটা করেন না। আপনি এই মুহূর্তে কি যেন বলা হয়, 800 কোটি মানুষের মধ্যে আজকে এই দিনটায়, আজকের দিনে যারা ঘর থেকে বেরিয়ে গেছে, প্রায় 1 লক্ষ লোক ঘরে ফিরে আসতে পারবে না। কারণ কি? তারা কেউ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কেউ হার্ট অ্যাটাক করে অফিসে মারা গেছে, হ্যাঁ, বিভিন্ন কারণেই মানুষ আসতে পারে। তাহলে মানে কি, আমাদের জীবনটাই হলো ঝুঁকিতে। তাহলে এখানেও ঝুঁকি আছে। অতএব $100 হারিয়ে গেলেই দেখা গেছে এখানে আমাদের যে ঝুঁকি নিতে আমরা প্রস্তুত না, তাহলে এই ধরনের ব্যবসাতে আসা ঠিক হবে না। আপনি দেখেন মার্কেটের যে উঠানামা, মার্কেটের যে রানিং গুলো আপনারা দেখেন, এই যে করোনাকালীন আসলো মার্কেট, আসলো আবার উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে। এই যে মার্কেটের অবস্থাগুলো, এই অবস্থাগুলোতে আপনি সাময়িকভাবে কখনো কখনো আপনার লস হইতে পারে, কিন্তু তখন আপনি নিজেকে টিকিয়ে রাখার মতো সেই ধৈর্য থাকলে আপনি আশা নালে করেন না। যাদের হার্ট দুর্বল, হারিয়ে হাসতে পারে না, এই কথাগুলো আমি ছবি দিয়ে বুঝাই দিচ্ছি, পিক দিয়ে, এই কারণে যে আপনার একটু হারলেই আপনি যদি দাঁড়ানোর যদি সাহস না থাকে, তাহলে আপনি কিভাবে আপনি টিকবেন ব্যবসাতে? তাহলে আপনি যেটা করবেন, আপনার হার্ট শক্ত থাকতে হবে যদি আপনি ফরেক্স ব্যবসা করতে আসেন। এরপরে হচ্ছে যে অন্যের ব্যবসাতে উন্নতি দেখে তাৎক্ষণিক শুরু করে দেওয়া। কেউ অনেক ইনকাম করে ফেলছে, কেউ গালি অনেক কিছু করে ফেলছে, করলেই কি আপনার মনে হয় যেন ওটাই আপনিও পারবেন? এমন নয়। ওই ব্যবসার খুঁটিনাটি সম্পর্কে আপনাকে জানতে হবে, জানে শুনে তারপরে আপনাকে কারা এটার কান্ডারি, কারা এটাতে দীর্ঘদিন ধরে আছে, কারা এটাতে সফল আছে, তাদের সাথে মিলে মিশে তারপরে এই ব্যবসা ধরতে হবে। হুট করে আপনি তাৎক্ষণিকভাবে ডিপোজিট করে শুরু করে দেবেন না। বন্ধুরা, এরপরে আসি যারা অল্প পুঁজিতে বেশি ব্যবসার লোভ করে। আপনার পুঁজি হচ্ছে $50, কথার কথা। এই $50 দিয়ে আপনি কত আশা করেন? $100 দিয়ে পার ডে আমি বলি 1% আশা করতে। তো $100 দিয়ে আপনি $5, $10, $20 আশা করেন, তাহলে আপনি কি হবেন? আপনি এখানে টিকতে পারবেন? টিকতে পারবেন না। এই জন্য বলছি অল্প পুঁজিতে বেশি আশা করেন। অল্প পুঁজিতে যদি বেশি আশা করেন, দেখুন এটা হলো আপনার টাকা, ধরে নেন। অল্প পুঁজিতে বেশি আশা করলে আপনি এইভাবে লাশ হয়ে যাবেন। লাশ হয়ে মানে হচ্ছে কি, আপনি নাই হয়ে যাবেন। মানে কি, টাকা হারাইলে অনেক আত্মহত্যা করে না? তা আপনার অবস্থা তো এরকম হয়ে যেতে পারে। তাহলে অল্প পুঁজি দিয়ে বেশি ব্যবসা নয়, অল্প পুঁজি দিয়ে ঠিক অল্পই ব্যবসার আশা আপনি করেন। $100 দিয়ে যদি 1% হয়, তাহলে $200 দিয়ে 2%, পার ডে $1, $100 দিয়ে $200। আপনি বলবেন যে না, আশ্চর্য কথা বলতেছেন, আমি তো বেশি প্রফিট করতেছি। হ্যাঁ, পুরানা যদি কেউ হয়ে থাকেন, তারা যদি ব্যবসা যদি বুঝে থাকেন কন্টিনিউয়াসলি, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আপনি যদি প্রথমেই আপনি আসলে আপনি 50% ইনকাম করলো, আমি এটার হিসাবটা কয়েকটা ভিডিও আগে আমি হিসাবটা দিয়েছি যে 1% ইনকাম করলে আপনি 0.50% যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনার কত দাঁড়ায়, সেই হিসাব আপনি করে তারপরে ব্যবসা শুরু করেন। এরপরে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে যারা পারে না, তাদের জন্য এই ব্যবসা নয়। আপনি রাগ নিয়ন্ত্রণ করতে না পারলে তো আপনি ফরেক্সে এই তো আপনার রাগ আপনি কি যেন বলে, এখানে যদি আপনার যদি কখনো যদি ভুল ট্রেড হয় বা আপনার যদি কিছু লস করে ফেলেন, তাহলে কিন্তু আপনি এখানে হারিয়ে যাবেন। এখান থেকে আপনি উল্টাপাল্টা ট্রেড করে নষ্ট করে ফেলবেন। রাগ যদি নিয়ন্ত্রণ না হয়, মুসলমান যারা আছেন তাদেরকে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়লে আপনার রাগ নিয়ন্ত্রণে আসবে। এবং রাগ হয় যে কারণে, এই কারণগুলোকে আপনি অ্যাভয়েড করে চলার চেষ্টা করেন। এবং যেখানে রাগের জায়গাতে আপনি রাগ করেন না, আপনি কৌশলে জবাব দেন নিজেকে। আজকেও যদি আপনি যারা আমার ভিডিও দেখছেন, তারা যদি এটার সাথে থেকে থাকেন, অতিরিক্ত রাগারাগি, কারণ
রাগারাগি করলে কি হয়, অনেকে দেখা গেছে আমার পরিচিত জগতে রাগের চোটে স্ত্রীকে ইয়ে করে, আঘাত করে, রাগের চোটে নিজের কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে, রাগের চোটে কি হয়, রাগ জিদ এগুলো খারাপ জিনিস, এগুলো না করে আপনি সবসময় নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, তাহলে ব্যবসা আপনার জন্য ভালো হবে। এরপরে প্রতারণা। ব্যবসা করার শুরুতেই যদি আপনি প্রতারণার চিন্তা করেন যে আমি ওকে ঠকাবো, তাহলে এই কাউকে ঠকিয়ে আপনি বড় লোক হতে পারবেন না, কাউকে ঠকিয়ে আপনি কিছু জানতেও পারবেন না। কারণ ব্যবসা এমন এক জিনিস, সেটা হচ্ছে যে আপনি জিতেছেন, আমি জিতেছি, উইন উইনে ব্যবসা হয়। আপনি যদি কাউকে ঠকানোর চিন্তা করেন, কারোর সাথে প্রতারণা করার চিন্তা করেন, তাহলে আপনার ব্যবসা হবে না। আপনি যদি মনে করেন যে না আপনিও জিতেছেন কিন্তু অন্য আরেকজন ঠকেছে, সেটা ব্যবসা নয়। অন্য যার সাথে আপনি ব্যবসা করছেন তিনি জিতেছেন কিন্তু আপনি ঠকেছেন, সেটা ব্যবসা নয়। দুজনেই জিতেছেন, তার নাম ব্যবসা। তাহলে আপনি যদি এই ব্যবসাতে যদি আসতে চান, যার সাথেই ব্যবসা করেন না কেন, কারো কাছ থেকে কিছু টাকা নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন, আপনি তার চিন্তাটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, আপনি ক্রমান্বয়ে আস্তে আস্তে আপনি ব্যবসা উন্নতি করতে পারবেন। এরপর হলো হিংসা করা আর অন্যের দোষ ত্রুটি খুঁজতে লেগে থাকা। বন্ধুরা, আমরা কারো একটু ভালো দেখি, হিংসায় জ্বলে পুড়ে মরে যাই, অথবা অন্যের দোষ ত্রুটি, কারণ হিংসা থেকেই কিন্তু কোনো দোষ ত্রুটি খুঁজে আসে। আজকে অনলাইনে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের দোষ ত্রুটি বলার পিছনে যত সময় দেয়, তার স্কিল ডেভেলপ করার জন্য বা অন্যের ভালো করার জন্য, মঙ্গল করার জন্য ততটুকু সময় দেয় না। আসলে আমরা জানি না যে অন্যের দোষ বহন করে বেড়ালে, অন্যের দোষ বলতে গেলে যে এখানে যে কত পাপ হয়, মুসলমান হিসেবেও অনেকে এই জিনিসটা না জানার কারণে এগুলো বলে বেড়ায়। আমরা অনলাইনে দেখে থাকি একজন আলেম অন্য একজন আলেমের ব্যাপারে যদি কোনো ফতুয়ার ব্যাপারে কোনো কিছু যদি বলে থাকেন, হুট করে একজন ইউটিউবার সেটা নিয়ে আলোচনা করে শুরু করে দেন। আপনি যিনি সমালোচনা করেছে, আপনি উনাকে বলেন পার্সোনালি, উনার সাথে উনার বক্তব্য না দিয়ে যদি আপনি ইউটিউবে যদি ভিডিও দেন, এটা কিভাবে আপনি ভিউ করে আপনি ইনকাম করে টাকা কামাবেন? কি হচ্ছেন আপনি? সমাজটাকে আমরা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছি আমরা এটা জানি না। তো যাই হোক, ওইটা আমাদের প্রসঙ্গ না। আপনি কাউকে হিংসা করে আপনি করছে, অথবা অন্য যদি দোষ ত্রুটি আপনি খুঁজতে যদি লেগে থাকেন, আপনার সময় ব্যয় হলো। আপনি সেখানে এত পিছনে আপনি লেগে আপনি আপনার স্কিল ডেভেলপ করার ব্যাপারে আপনার কি হবে, আপনার সন্তান নিয়ে, আপনার ফ্যামিলি অথবা আপনার পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে নিয়ে আপনি ভাবেন, আপনি আপনার স্কিল ডেভেলপ। আমার পিছনেও তো অনেকে অনেক কথা বলে, তো আমি তো ওগুলো দিয়ে তো আমি মাথা নষ্ট করি না, এগুলো নিয়ে মাথা ঘামাইও না, সময়ও দেই না। আপনি যদি আপনার কাজে আপনি সময় দেন, আপনি দেখবেন উন্নতি অবধারিত। এরপর নিজেকে সবসময় ছাত্র মনে না করা, জ্ঞান অর্জনে সময় দিতে না চাও। আপনি দেখেন আমার ভিডিওতে, আমার প্রত্যেকটা ভিডিওর নিচে আমি ছাত্র হিসেবে নিজেকে বলি, এখনো আমি ছাত্র। তাহলে আপনি সবসময় লেগে থাকবেন। আমাদের অনেক ছাত্র আসেন, অনেক বন্ধুরা শিখতে আসেন, যারা তারা একদম এসেই তারা কিন্তু অ্যানালাইসিস করতে চান না। তাদেরকে যখন বলি যে এই টাইমে আপনি একটু এন্ট্রি নিতে থাকেন, এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন, এত দিয়ে না, 1 সেন্ট দিয়ে নিতে বললে নেবে $1 দিয়ে, 5 সেন্ট দিয়ে নিতে বললে নেবে $25 সেন্ট দিয়ে। তা আপনি শেখার সময়ে যেভাবে শিখতে হয়, সেই টিপসগুলো আপনাকে তো মানতে হবে। আপনি না মানলে তো সেটা হবে না। আপনি নিজেকে ছাত্র মেনেই আপনাকে শিখতে হবে। তাহলে আপনি সবসময় যদি জ্ঞান অর্জন যদি করতে থাকেন, তাহলে আপনি একদিন আপনি উপরে উঠতে পারবেন। না হলে আপনি যে কোনো সময় আপনি আর ওই যেই স্কিল নিয়ে বা যেই লাইনে আপনি উঠতে চান, সেই লাইনে সবসময় জ্ঞান অর্জন করতে থাকতে হবে আপনাকে। তারপরে আপনি অ্যানালাইসিস করেন, একটা পেয়ার নিয়ে পড়ে থাকবেন না, 2, 4, 5, 10টা 20টা যে অ্যানালাইজ, প্রত্যেকটা পেয়ার সম্পর্কে একটু ভাবেন। দৈনিক 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা অন্যান্য পেয়ার নিয়ে চিন্তা করেন, ওগুলো মুভমেন্টগুলো দেখেন। তারপরে সেটা আপনার ব্রেনটা হবে, শার্প হবে, এবং আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে এটার মুভমেন্টটা। আমরা একটা পেয়ার নিয়ে বসে থাকি, সেল বাই, জুয়ার মতো, ইম্পসিবল। এইভাবে করলে আপনি এখানে সফল হবেন না। বন্ধুরা, ভিডিও আমরা শেষের দিকে চলে আসছি। আপনি যদি হাতে কলমে যদি ফরেক্স শিখতে চান, তাহলে আমাদের ক্লাস চলে বাংলাদেশ টাইম বেলা 2টা থেকে 4:30 এবং রাত 8টা থেকে 10:30। এই 2 টাইমের যে কোনো একটা টাইমে আপনি যদি আধা ঘন্টার সময় দিতে পারেন, তাহলে আপনি আমাদের ক্লাসে আসতে পারেন। আর ক্লাস হবে অনলাইনে শনি রবি বাদে, সপ্তাহের বাকি 5 দিন প্রতিদিন দুপুর এবং সন্ধ্যার ক্লাসে 30 মিনিট সময় দিলেই আপনার হবে। এরপরে আপনি যদি ক্লাস শুরুর পূর্বে 5,000 টাকা যদি জামানত রাখতে হবে, যা ক্লাস শেষে 100% বোনাস সহ ডিপোজিট করে দেওয়া হবে। আপনি একটু আগে দেখেছেন যে আমাদের ওই অ্যাকাউন্টগুলোতে আমরা কিভাবে ডিপোজিট করে দিয়েছি, এবং এখানে অনেক আছে যারা এখানে অনেক বড় বড় অ্যাকাউন্টও আছে। এই যে দেখুন, এগুলাতে আমাদের ডিপোজিট হবে আমাদের, এবং
আপনি এই কয়েকদিন আগে এখানে ডিপোজিট হয়েছে এবং ছোট ছোট ইয়ে করে আপনি আর্ন করবেন। হ্যাঁ, অল্প অল্প আর্ন করলে আপনি টিকে থাকবেন, আর অল্প আর্ন না করলে আপনি টিকে থাকবেন না এখানে। ঠিক আছে, অনেক বড় অ্যাকাউন্ট দেখতে পারেন, কিন্তু ছোট করে আপনি ট্রেড করলে আপনি এখানে ঠিক থাকবেন। বন্ধুরা, এরপরে আমাদের যেটা বললাম যে সেটা হচ্ছে যে জানুয়ারি 2021 সাল থেকে আমাদের জামানত 10,000 টাকা হয়ে যাচ্ছে। যারা ফরেক্স শিখতে চান খুব দ্রুত আপনি 5,000 টাকা, এবং যদি বলেন যে না আমি আগামী মাসে বা পরের মাসে ক্লাস শুরু করবেন, তাহলে আপনি আংশিক দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেও আপনি রাখতে পারেন। কিন্তু আমার আগামী মাস থেকে জানুয়ারির বেস যেটা, সেটাতে আমাদের সেটাতে এই মধ্যে যারা ভর্তি হয়ে নেবেন জানুয়ারি বেসে যেটা, সেটাতে আমাদের 10,000 টাকা। জানুয়ারিতে থেকে যারা ভর্তি হবেন সেটা 10,000 টাকা, তার মানে ফেব্রুয়ারি থেকে 10,000 টাকা হয়ে যাবে। এখন যারা ভর্তি হয়ে নিচ্ছেন তাদেরকে 5,000 টাকা করাবে, তার মানে জানুয়ারি 1 তারিখ থেকে ভর্তি হলেই তাকে আমাদের 10,000 টাকা দিতে হবে। বন্ধুরা, এরপরে আমাদের কথা হচ্ছে যে সেটা হচ্ছে আরো যে সুবিধাগুলো আপনি পাবেন সেখানে বিগিনার টু ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স এবং অ্যাডভান্স থেকে পিএইচডি পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। ফরেক্স ডিপোজিট বা ফান্ড সংগ্রহ, ফরেক্স পেশায় স্বাবলম্বী হওয়ার সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে, এবং উদ্দেশ্য হচ্ছে যে সিগন্যাল নির্ভর ফরেক্স ট্রেডার বা পরগাছা দাসত্ব থেকে বাকি জীবনের জন্য মুক্তি। আপনি অন্যের সিগন্যাল নিয়ে যেন ট্রেড করতে না হয়, আপনি যেন এটাই হচ্ছে আমরা অন্যদের উপর থেকে যে আপনি ডিফেন্ডেবল হয়ে যে আপনি ফরেক্স ট্রেড করবেন সেটার জন্য হয়, আপনি অ্যানালাইসিস নিজে শিখে তারপর আপনি করবেন। কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের স্কাইপ আছে এবং ইমো, এই তিনটাতেই আমাদের অলরেডি ক্লাস হয়। আপনি এগুলোতে কন্ট্যাক্ট করে দ্রুত আপনি কি যেন বলা হয় যদি রেজিস্ট্রেশন করতে চান রেজিস্ট্রেশন করে নেন, আর আপনার কোনো বক্তব্য থাকলে, কোনো কথাবার্তা থাকলে আপনি বলেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। চলিত বছর তো চলেই গেল, আগামী বছর সবার জন্য হোক অনেক সুন্দর, এই কামনান্তি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।